আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 87 পাতার মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করব। প্রথমে লেখা আছে কোন সংখ্যাগুলো মৌলিক। দেখুন কোন সংখ্যাগুলো মৌলিক এটা নির্ণয় করার জন্য আমরা নিচের ছকটি লক্ষ্য করি। ছকের সংখ্যাগুলোর গুণনীয়কগুলোতে গোল চিহ্ন দিই। দেখো এখানে 2 এর গুণনীয়ক। 2 এর গুণনীয়ক বলতে তুমি কি বোঝো? 2 এর গুণনীয়ক হচ্ছে এই 2 কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। 2 কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, আবার 2 কে 2 দিয়ে ভাগ করতে পারি। এই জন্য 1 এবং 2 এর দুইটাই কিন্তু গোল চিহ্ন দেওয়া হয়েছে। তারপরে আছে 3 এর গুণনীয়ক। তো 3 এর গুণনীয়ক কোনগুলা? এই 3 কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? দেখো 3 কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 3 কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। 3 এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 3। 2 কিন্তু হবে না, কারণ 2 হচ্ছে 3 এর গুণনীয়ক নয়। এবার 4 এর গুণনীয়ক। এবার 4 কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? 4 কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 4 কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 4 কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি। ঠিক আছে? 4 এর গুণনীয়ক হচ্ছে 1 2 4। এখন দেখো 5 এর গুণনীয়ক। 5 কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? দেখো 5 কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, যে কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ করা যায়। 5 কে তো 1 দিয়ে ভাগ করা যায়, 5 কে কি 2 দিয়ে ভাগ করা যায়? ভাগ করা যায় না। 5 কে 3 দিয়ে ভাগ করা যায় না, 5 কে 4 দিয়ে ভাগ করা যায় না, 5 কে 5 দিয়ে ভাগ করা যায়, 5 অক্ষে 5। সেজন্য 1 এবং 5 কে আমরা গোল চিহ্ন দিলাম। তারপরে আছে 6 এর গুণনীয়ক। 6 কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? দেখো 6 কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 6 কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 3 দুখানি 6, তার মানে 2 দিয়েও ভাগ করতে পারি, 3 দিয়েও ভাগ করতে পারি, যেহেতু 3 দুখানি 6। তো 4 দিয়ে ভাগ করতে পারি না, 5 দিয়ে ভাগ করতে পারি না, কিন্তু 6 দিয়ে ভাগ করতে পারি। তাহলে কোনগুলো হচ্ছে? 1 হচ্ছে, 2 হচ্ছে, 3 হচ্ছে, আর 6 হচ্ছে। 6 এর গুণনীয়ক 1 2 3 6। তারপরে লেখা আছে 7 এর গুণনীয়ক। তো 7 এর গুণনীয়ক বের করার জন্য আমরা কি করব? 7 কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 7 কে কিন্তু 1 দিয়ে ভাগ করা যায়, 7 কে 2 দিয়ে ভাগ করা যায় না, 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায় না, 5 দিয়েও যায় না, আবার 6 দিয়েও যায় না। 7 দিয়ে ভাগ করা যায়, 7 অক্ষে 7। তার মানে 7 আর 1 হচ্ছে 7 এর গুণনীয়ক। এবার 8 এর গুণনীয়ক খেয়াল করি। 8 কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? দেখো 8 কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 8 কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 4 দুখানি 8। 8 কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি না, 4 দিয়ে ভাগ করতে পারি, 4 দুখানি 8। 5 দিয়ে পারি না, 6 দিয়ে পারি না, 7 দিয়েও ভাগ করতে পারি না। দেখো 8 দিয়ে করতে পারি, 8 অক্ষে 8। তাহলে 8 4 2 1, তার মানে 1 2 4 8। এই চারটা হচ্ছে 8 এর গুণনীয়ক। তারপর আছে 9 এর গুণনীয়ক। 9 গুণনীয়ক বের করো। 9 কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? দেখো 9 কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 9 কে 2 দিয়ে ভাগ করা যায়? যায় না, অবশিষ্ট থাকবে, সেই জন্য 2 দিয়ে ভাগ করা যাবে না। 3 দিয়ে, হ্যাঁ 3 দিয়ে ভাগ করা যায়, 3 তিরিখে 9। 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায় না, আবার একবারে 9 দিয়ে যায়। তারপরে 9 গুণের হচ্ছে 1 3 9, মাত্র 3টা। এবার 10 এর গুণনীয়ক। খেয়াল করো 10 কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? 10 কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 10 কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, কারণ 5 দুখানি 10। তারপরে 3 দিয়ে 10 কে ভাগ করা যায় না, 4 দিয়ে যায় না, 5 দিয়ে ভাগ করা যায়, 5 দুখানি 10। তো 6 দিয়ে কিন্তু 10 কে যায় না, 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায় না, 9 দিয়ে যায় না, আবার 10 দিয়ে যায়। তো 10 এর গুণনীয়ক হচ্ছে 1 2 5 10। দেখো আমরা তো এখানে 2 থেকে 10 পর্যন্ত সংখ্যার গুণনীয়ক বের করে ফেললাম। গোল চিহ্নগুলো হচ্ছে এই সংখ্যাগুলোর গুণনীয়ক। এখন হিসাব হচ্ছে কোন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা সেটা বের করব। তো ছেলেটা বলছে ছকের কোন কোন সংখ্যার 2টি গুণনীয়ক, মানে ছকের মধ্যে কোন কোন সংখ্যার 2টি গুণনীয়ক আছে, আর কোন কোন সংখ্যার 3টি গুণনীয়ক আছে, আবার কোন কোন সংখ্যার 4টি গুণনীয়ক আছে। হ্যাঁ,
কোন সংখ্যা 2টি, কোন সংখ্যা 3টি, কোন সংখ্যা 4টি গুণনীয়ক আছে। এখন বলা হচ্ছে দেখো ছকের 2, 3, 5 ও 7, 2, 3, 5 ও 7 সংখ্যাগুলোর এক এবং ওই সংখ্যা ব্যতীত আর কোনো গুণনীয়ক নেই। এক এবং ওই সংখ্যা বলতে তোমরা কি বোঝো? দেখো 2 এর হিসাব করো, 2 এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 2, তার মানে ওই সংখ্যা বলতে 2 কে বোঝানো হচ্ছে। এখানে যদি আমরা 3 এর দিকে তাকাই তাহলে এখানে দেখো 1 এবং 3, তার মানে 1 হচ্ছে এবং 3 নিজেই হচ্ছে। আবার দেখো 5 এর গুণনীয়ক 1 হচ্ছে, আবার 5 কিন্তু নিজেই হচ্ছে। আবার দেখো 7 এর গুণনীয়ক 1 হচ্ছে এবং 7 নিজেই হচ্ছে, তাই না? এই জন্য বলা হচ্ছে যে 2, 3, 5 ও 7 সংখ্যাগুলোর এক এবং ওই সংখ্যা ব্যতীত আর কোনো গুণনীয়ক নেই। এক এবং ওই সংখ্যা ব্যতীত আর কোনো গুণনীয়ক নেই। এই সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। তার মানে আমরা বলতে পারি যে সংখ্যার এক এবং ওই সংখ্যা ব্যতীত আর কোনো গুণনীয়ক নেই, এই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে। এখন এক এবং মৌলিক সংখ্যা ছাড়া অন্য সংখ্যাগুলো কি? অন্য সংখ্যাগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। মেয়েটা বলছে তাহলে ছকের 4, 6, 8, 9 এবং 10 যৌগিক সংখ্যা। হ্যাঁ, 4, 6, 8, 9, 10 এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা, কারণ এই সংখ্যাগুলোর 2 এর বেশি হচ্ছে গুণনীয়ক আছে। 2 এর বেশি গুণনীয়ক হলে কিন্তু যৌগিক সংখ্যা। এখন এই ছেলেটা বলছে তাহলে এক কি সংখ্যা? এক কি সংখ্যা? দেখো একের শুধু একটি গুণনীয়ক রয়েছে, তাই এক মৌলিক সংখ্যা নয় এবং যৌগিক সংখ্যাও নয়। তাহলে একটা কি? একটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। কি? সহমৌলিক সংখ্যা। এক হচ্ছে সহমৌলিক সংখ্যা, তোমরা মনে রাখবা। তো তাহলে আমরা এই ছক থেকে বুঝতে পারলাম যে 2, 3, 5, 7 এই চারটা সংখ্যার গুণনীয়ক এক এবং ওই সংখ্যাগুলো নিজেই। এই জন্য 2, 3, 5, 7 এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। আর বাকি যতগুলো সংখ্যা আছে সবগুলো কি সংখ্যা? যৌগিক সংখ্যা। এবার তোমরা 88 পাতা বের করো। দেখো প্রথমে 1 নম্বর দিয়ে লেখা আছে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয়ের খেলা খেলি। তার মানে 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তার মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো সেইগুলো আমরা বের করার জন্য একটা খেলা খেলবো। সে খেলাটা কি? দেখো নিচে একটা ছক দেওয়া আছে, এই ছকটা থেকে আমরা মৌলিক সংখ্যাগুলো বের করব। তো বের করার একটা নিয়ম আছে, সেই নিয়মটা আগে দেখবো, তাহলে আমরা খুব সহজে কিন্তু এই মৌলিক সংখ্যাগুলো বের করতে পারবো। প্রথম নিয়মটা হচ্ছে আমাদের 1 কে বাদ দিতে হবে। মানে প্রথমে কি করতে হবে? 1 কে বাদ দিতে হবে। তো বাদ দেওয়ার জন্য কি করব? আমরা ঠিক এইভাবে একটা দাগ দিব অথবা গুণ চিহ্ন দিব। ঠিক আছে, 1 কে আমরা এভাবে দাগ দিয়ে বাদ দিয়ে দিলাম। এবার 2 নম্বরে আছে 2 এর উপর গোল চিহ্ন দিই। যেখানে 2 আছে সেই 2 এর উপর আমরা কি করব? গোল চিহ্ন দিব। গোল চিহ্ন দেওয়ার পরে 2 এর চেয়ে বড় বা 2 এর গুণিতকগুলো বাদ দিতে হবে। 2 এর চেয়ে বড় 2 এর গুণিতকগুলো কি করতে হবে? বাদ দিতে হবে। 2 এর গুণিতক বলতে কি বোঝায়? 2 এর ঘরে নামতা পড়তে হবে। দেখো 2 অক্ষে 2, 2 দুখানি 4, 4 কিন্তু বাদ। তার মানে এর দাগ দিলাম, 4টা হচ্ছে বাদ। তারপরে 6, 8, 10 এগুলো কিন্তু সব বাদ হয়ে যাবে। যেহেতু 4, 6, 8, 10 এগুলো সব 2 এর গুণিতক, এগুলো সব কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। যতগুলো 2 এর গুণিতক আছে সবগুলো আমরা বাদ দিয়ে দিব। 2 এর গুণিতক পাওয়ার সব থেকে সহজ উপায় হচ্ছে যতগুলো জোড় সংখ্যা আছে সবগুলো আমরা বাদ দিয়ে দিব। তাহলে জোড় সংখ্যা কোনগুলো? দেখো 2 এর নিচে সবগুলো জোড় সংখ্যা, এগুলো সব আমরা বাদ দিয়ে দিব। ঠিক আছে, সবগুলো বাদ দিয়ে দিব। তারপর 4 এর নিচে যতগুলো সংখ্যা আছে সবগুলো জোড় সংখ্যা, এগুলো সব বাদ দিয়ে দিব। 6 এর নিচে দেখো সবগুলো জোড় সংখ্যা, এগুলো আমরা কি করবো? বাদ দিয়ে দিব। তারপরে 8 এর নিচে যে সংখ্যাগুলো আছে সবগুলো বাদ দিয়ে দিব। 10 এর নিচে সংখ্যাগুলো সব বাদ দিয়ে দিব। তোমরা চাইলে গুণ চিহ্নও দিতে পারো। ঠিক আছে, এখন 2 এর গুণিতকগুলো আমরা সব বাদ দিয়ে দিয়েছি। তারপরে তারপরে 3 নাম্বারটা দেখো 3 এর উপর গোল চিহ্ন দিই। এবার আমরা কি, যেখানে 3 আছে সেই 3টাকে আমরা গোল চিহ্ন দিব।
তারপরে বলা হচ্ছে 3-এর চেয়ে বড় 3-এর গুণিতকগুলো বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, 3-এর চেয়ে বড় 3-এর গুণিতকগুলো বাদ দিতে হবে। তো এখানে 3-এর ঘরে নামটা পড়তে হবে। দেখো 3 কিন্তু বাদ যাবে, 3কে গোল চিহ্ন দিয়েছি। তারপরে 3, 3 দুখানে 6, 3 তিরিক্ষে 9, 9 বাদ যাবে। তারপরে 3 4-এ 12, 3 5-এ 15 বাদ যাবে। 3 6-এ 18, 3 7-এ 21 বাদ যাবে। 3 1-টা 24, 3 নাম 27 বাদ যাবে। এবার 3 10-এ 30 বাদ যাবে। এখনো কিন্তু আছে। এক কথায় 2 ঘর পর পর আমরা বাদ দিয়ে দেবো। দেখো 1 2 এটা বাদ যাবে। তারপরে 1 2 36 বাদ হয়ে আছে। 1 2 39 বাদ। 1 2 42 বাদ হয়ে আছে। 1 2 45 বাদ। 1 2 48 এখানে আছে। 1 2 51 বাদ। তারপরে 54 বাদ। 57 বাদ। 60 বাদ। 63 বাদ। 66 বাদ। 69 বাদ। 72 বাদ। 75 বাদ। 78 বাদ। তারপরে 81 বাদ। 81-র পরে হচ্ছে 1 2 84 বাদ। 87 বাদ। 1 2 90 বাদ। তারপরে 93 বাদ। 96 বাদ। তারপরে 99 বাদ। দেখো আমরা কিন্তু 3-এর গুণিতকগুলো কিন্তু বাদ দিয়ে দিলাম। এবার তারপরে 4 নম্বরে বলা হচ্ছে যে একইভাবে অন্য সংখ্যাগুলোর গুণিতক বাদ দিতে হবে। অন্য সংখ্যাগুলো বলতে যেমন 5-এর গুণিতক আছে আর 7-এর গুণিতক আছে, এই 3টা গুণিতক বাদ দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে। তো প্রথমে আমরা 5-এর গুণিতকগুলো বাদ দিব। 5-এর গুণিতকগুলো বাদ দিয়ে খুবই সহজ। কিভাবে? দেখো 5-এর লাইনে যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটা শেষে কিন্তু 5 আছে। আর 5 থাকলে সেই সংখ্যাটা হচ্ছে 5-এর গুণিতক। তাই আমরা 5 বাদে এই 5কে আমরা গোল চিহ্ন দিব। যেহেতু 5-এর গুণিতক বের করবো তাই 5কে আমরা গোল চিহ্ন দিব। আর বাকিগুলো সবগুলো আমরা কি করব? বাদ দিয়ে দেবো। যেমন 25 35 55 65 85 95 এগুলো সব বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে। আর এখানেও দেখো যতগুলো শূন্য আছে সবগুলো তো আগের থেকে বাদ আছে, তাই না? এগুলো কিন্তু 5-এর গুণিতক, এগুলো আগে বাদ হয়ে গিয়েছে। তো 5-এর গুণিতক আমরা বাদ দিয়ে ফেলেছি। এবার 7-এর গুণিতক বাদ দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তোমরা 7কে গোল চিহ্ন দিব। 7কে গোল চিহ্ন দেওয়ার পরে এবার 7-এর ঘরে নাম তারপরে যতগুলো বাদ হবে সেগুলো বাদ দিলে আমাদের উত্তরটা পেয়ে যাব। দেখো 7 7 দুখানে 14 আগে বাদ হয়ে গেছে। 3 7-টা 21, 4 7-টা 28, 5 7-টা 35, 6 7-টা 42, 7 7-টা 49, এখন 49টা বাদ দিয়ে দেব। 27-টা 56, 7 নাম 63, 7 10-এ 70। তারপরে 7 11 77, 77 আমরা বাদ দিয়ে দিব। 7 12 84, 7 13 91, 91। এবার 7 14 98। দেখো আগে থেকে সব বাদ দেওয়া আছে। দেখো আমরা কিন্তু 2 3 5 7 সংখ্যাগুলোর গুণিতকগুলো বাদ দিয়ে দিয়েছি। বাদ দেওয়ার পরে যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এবার সেই সংখ্যাগুলো আমরা একটু গোল চিহ্ন দিব। দেখি এই লাইনে আমরা দেখো 4টা পেয়েছি। এখানে 1 2 3 4, এখানে পেয়েছি 23, এখানে পেয়েছি 29, 31 37, 41 43 47। তারপরে 53 59 61 67 71 73 79। তারপরে 83 89। তারপরে আছে 97। যতগুলো সংখ্যাকে আমরা গোল করেছি সেই সংখ্যাগুলো একটু গুণে দেখি কয়টা হয়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। তার মানে আমরা বুঝতে পারলাম, তাহলে আমরা বুঝতে পারলাম 1 থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা আছে। কয়টি? 25টি মৌলিক সংখ্যা। সেই সংখ্যাগুলো এখন আমরা এখানে লিখবো।
দেখো 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো 2 3 5 7 11 13 17 19। গোলগুলো দেখে দেখে লিখে ফেলো। 19-এর পরে হচ্ছে 23 29 80 89 আর 97। তাহলে আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা পেয়েছি? 25টি মৌলিক সংখ্যা পেয়েছি। এই মৌলিক সংখ্যাগুলো তোমরা মুখস্থ করে ফেলবা। এখানে যে 25টা মৌলিক সংখ্যা আছে, এই মৌলিক সংখ্যাগুলো তোমরা মুখস্থ করে ফেলবা। এই মৌলিক সংখ্যার গুণনীয়ক কিন্তু 2টি হয়। মৌলিক সংখ্যার গুণনীয়ক সবসময় কয়টি হয়? 2টি হয়। দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে যে মৌলিক সংখ্যাগুলোর মধ্যে একমাত্র জোড় সংখ্যা হচ্ছে 2। এটা কিন্তু ছোট প্রশ্নে আসতে পারে যে মৌলিক সংখ্যাগুলোর মধ্যে একমাত্র জোড় সংখ্যা কত? 2। বলছে যে আমরা যৌগিক সংখ্যাকে মৌলিক সংখ্যায় প্রকাশ করতে পারি। যে যৌগিক সংখ্যাকে কিভাবে মৌলিক সংখ্যায় তোমরা প্রকাশ করবা? দেখো বলছে আমরা যৌগিক সংখ্যাকে গুণনীয়ক হিসাবে মৌলিক সংখ্যায় প্রকাশ করতে পারি, যাদেরকে মৌলিক গুণনীয়ক বলা হয়। কি বলা হচ্ছে? আমরা যৌগিক সংখ্যাকে গুণনীয়ক হিসাবে মৌলিক সংখ্যায় প্রকাশ করতে পারি, যাদেরকে মৌলিক গুণনীয়ক বলা হয়। তাহলে মৌলিক গুণনীয়ক কোনগুলা? দেখো উদাহরণ হিসাবে যেমন দেওয়া আছে 10। 10কে আমরা ভাঙতে পারছি 5 দুখানি 10, মানে 2 আর 5। 2 মৌলিক সংখ্যা, 5ও মৌলিক সংখ্যা। তো আরো সহজভাবে করতে যদি চাও তাহলে তোমরা কি করবা? প্রথমে 10 লিখে নিবা। 10কে এইভাবে একটা দাগ দিয়ে, 10 যেহেতু জোড় সংখ্যা তাই 2 দিয়ে ভাগ দিবা। 2 দিয়ে 10কে ভাগ করলে কত হয়? দেখো 5 হয়। হ্যাঁ, 5 দুখানি 10, তার মানে 2 আর 5 এই দুইটা হচ্ছে মৌলিক সংখ্যা। তারপর এটা দেখো 12 আছে, আমরা এখানে 12 লিখলাম। 12কে ঠিক একই ভাবে করব। 12কে আমরা 2 দিয়ে প্রথমে ভাগ করব, 6 দুখানি 12 হবে। 2 দিয়ে 12কে ভাগ করলে 6 হবে। আবার 6কে 2 দিয়ে আবার ভাগ করা যাচ্ছে, 2 দিয়ে 6কে ভাগ করলে 3 হবে। তাহলে দেখো 2 2 3 পেয়েছি, তাই 12 সমান 2 গুণ 2 গুণ 3। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা বের করতে পারি। 2 গুণ 2 গুণ 3, এটা কিন্তু আমরা ঠিক এইভাবে বের করব। তারপরে 20-এরটা খেয়াল করো। 20কে আমরা ঠিক একই ভাবে ভাগ করব। 20 জোড় সংখ্যা তাই 2 দিয়ে ভাগ দিবা। 2 দিয়ে 20কে ভাগ করলে কত হবে? দেখো 10 দুখানি 20, তার মানে নিচে 10 হচ্ছে। 10কে আবার আমরা 2 দিয়ে ভাগ করতে পারছি। দেখো 5 দুখানি 10 হচ্ছে। তাহলে কি কি সংখ্যা পেয়েছি? 2 2 5। দেখো 20 সমান 2 গুণ 2 গুণ 5, মানে এই সংখ্যাগুলো গুণ করলে আবার 20 কিনতে হবে। তারপরে আছে 24। 24কে একই ভাবে করি। তো 2 দিয়ে যদি 24কে ভাগ করো তাহলে 12 দুখানি 24 হবে। আবার 12কে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 6 দুখানি 12 হবে। 6কে আবার 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 3 দুখানি 6 হবে। এখন দেখো 2 2 2 3, 24 সমান কি লেখা আছে? 2 গুণ 2 গুণ 2 গুণ 3। তাহলে আমরা বুঝতে পারলাম যে যৌগিক সংখ্যাগুলোকে আমরা চাইলে মৌলিক সংখ্যায় প্রকাশ করতে পারি। তো আজকের মতো ক্লাস এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।